আমরা 2 টাকার সাংবাদিক। আমরা সাংবাদিকতা করতে জানি না। হ্যাঁ, ঠিকই শুনছেন। বর্তমান সাংবিধানিক স্তরে বসে যখন মন্ত্রী বাহাদুররা সাংবাদিকদের কটূক্তি করে সংবাদ জগৎটাকে কলঙ্কিত করছেন, তাদের জন্য আজকের এই বিশেষ প্রতিবেদন। সাংবাদিকদের 2 টাকার কলম আর তার অদম্য সাহসিকতা নিয়ে সাংবাদিকরা সমাজকে স্থিতিশীলতা করতে যেমন পারে, তেমনই সাংবাদিকরা পারে মানবিক দৃষ্টান্ত স্থাপন করতে। হয়তো আমাদের সাংবাদিকদের আর্থিক অনটন থাকতে পারে, কিন্তু আমরা সহসায় মাথা নত করতে শিখিনি। বরং সমাজ ব্যবস্থায় আমাদের কর্তব্য দায়িত্ব আমরা যথেষ্টভাবে ওয়াকিবহাল। MRS চক্রবর্তী কোচিং সেন্টারে নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। রোদ বৃষ্টি উপেক্ষা না করেই আমরা প্রতিটি সাধারণ মানুষের কাছে কণ্ঠস্বর হয়ে দাঁড়াই, যেমন তেমনি আবার সমাজের ওই যে বৃদ্ধ মা বাবা, তাদের কাছে আমরা পৌঁছাই মানবিক দৃষ্টিভঙ্গিতে। যারা জীবনের অন্তিম পর্যায়ে এসে বৃদ্ধাশ্রমের 4 দেওয়ালের ভেতরে বসে স্মৃতিচারণ ছাড়া তাদের কাছে আর কিছুই থাকে না। দোল পূর্ণিমা উপলক্ষে নিজেদের পরিবার পরিজনদের মধ্যে আনন্দকে এক প্রকার ত্যাগ করে বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের কাছে মানবিক দৃষ্টিতে ছুটে যান, তারাই আমরা সাংবাদিক। গোমতী জেলার সদর উদয়পুরের বেশ কয়েকজন সাংবাদিক মিলে গোকুলপুর বৃদ্ধাশ্রমে মায়েদের জন্য যৎসামান্য খাদ্য সামগ্রী দিয়ে সামাজিক দৃষ্টি স্থাপন করলেন। তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানানো ছাড়া আর কি হতে পারে। পাশাপাশি জেলা সদর উদয়পুরের সাংবাদিকদের এই ধরনের মানবিক কর্মকাণ্ডে জেলা সহ রাজ্যের নানান প্রান্তের সাংবাদিক মহল থেকে শুরু করে অন্যান্য শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষদের কাছে প্রশংসার দাবি রাখে। আজ আমরা অমৃতালয় সাধনা দয়াময় আশ্রমে এসেছি। গোমতী নদীর পার অবস্থিত। আপনারা সবাই জানেন যে এখানে মায়েদের জন্য একটি আশ্রম রয়েছে। তো আজকে আমরা যখন হোলির আনন্দে সবাই আনন্দে মাতোয়ারা, সেই সময়টাতে আমরা বেছে নিয়েছি এই বৃদ্ধাশ্রমকে। আমরা এই সাংবাদিক ভাইরা আমাদের সঙ্গে যারা আছেন, প্রসেনজিৎ, স্বামী, আমরা আরও কয়েকজন, আজকে দীপও ছিল আমাদের সঙ্গে, দীপ গোস্বামী, তো আসতে পারেনি সে। তো আমরা প্রায় চেষ্টা করি এখানে আসার জন্য। আসলে চেষ্টাটা হচ্ছে এই জন্য যে যারা এই আশ্রমটাকে চালাচ্ছেন তাদেরকে একটু তাদের পাশে একটু দাঁড়ানো, এবং সে বৃদ্ধা মায়েদের পাশে একটু আনন্দের সময় একটু ভাগ করে নেওয়া আনন্দটা, তাদের সঙ্গে একটু মিষ্টিমুখ করা, তাদের সঙ্গে কথা বলা, তাদের সুখ দুঃখটাকে ভাগ করে নেওয়া, এবং কীভাবে চলছে আশ্রমটা, কী তাদের প্রয়োজন রয়েছে সেগুলি আমরা জেনে বিভিন্ন আধিকারিকদের সামনে আমরা তুলে ধরি সময়ে সময়ে। তো সেটা আমরা একটা ভালো সামাজিক কাজের মাঝখান দিয়ে আমরা যেতে পারছি। আমাদের সঙ্গে যে ভাইরা, অবশ্যই এই ক্ষেত্রে উৎপল, স্বামী, তাদের একটা খুব বেশি ভূমিকা থাকে, তারা প্রচণ্ড আগ্রহী থাকে এই বিষয়গুলি নিয়ে। আমরা অনেক সময় করতে পারি না, তারপরে আমরা সময়টা বার করতে বাধ্য হই এই ভাইদের জন্য। সেই জন্য আজকে আসা, এবং আমরা আজকে এটা এসে আজকে জানতে পারলাম যে গত বছর যখন আসলাম আমরা বৈশাখ মাসে, বাইর করে আমরা এসেছি, তখন সংখ্যাটা ছিল 6-7। আজকে এসে দেখলাম 15 জনের সংখ্যা, বৃদ্ধা মায়ের সংখ্যা। তো এই সংখ্যাটা কেন বাড়ছে? সে বাড়ার পেছনে সামাজিক ব্যবস্থা, পারিবারিক সমস্যা, আজকে ডোমেস্টিক ভায়োলেন্স, বিভিন্ন ইস্যুগুলি আছে। শুধু একটা কোনো কারণ না যে ছেলেরা তার মাকে শুধুমাত্র বৃদ্ধাশ্রমে ঠেলে দিচ্ছে, এই জন্য না। অনেক সময় পারিবারিক অসচ্ছলতার কারণে, অশান্তি, বিভিন্ন কারণ, বা সমাজে পরিবারের মধ্যে সুন্দরভাবে মিলমিশের অভাব, অনেকগুলি কারণ থাকে। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।